আচ্ছা, আমরা কোন পর্যন্ত করছিলাম? গ্রেডিয়েন্ট, পেন বাকেট হয়েছিল। আচ্ছা, এখন এর পরে দেখেন কি টুলস আছে, ব্লার টুল। ব্লার অর্থ কি বলেন তো? ঘোলা করা, তাই না? আচ্ছা, একটা ইমেজ নিয়ে নিন। আচ্ছা, এই ছবিটা এখন আমি চাচ্ছি যে কোনো একটা একটা ক্যারেক্টার ফেস ঘোলা করে দেব। এই ব্লাড টুলটা নিলাম, সরি ব্লাড টুলটা নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে ব্রাশের মতো পেইন্ট করতে হবে আর কি। বোঝা গেছে? বুঝতে পারছেন? এই সাধারণত ব্লার করার জন্য এই ব্লাড টুল ইউজ করা হয়। কোথাও দেখা গেছে আপনার কোনো একটা অংশ মনে হচ্ছে যে একটু ঘোলা করলে ভালো হবে, সেই ক্ষেত্রে। বুঝতে পারছেন? এখান থেকে আপনি বাড়ায় নিতে পারেন কত পার্সেন্ট, মানে 50 দিলে যে মানে হালকা হবে, 100 করলে একটু গাঢ় ভাবে পড়বে। আচ্ছা, এরপরে আছে দেখেন শার্পনেস। এটা এর কাজ শুধুমাত্র এই ব্লার করাই, ঠিক আছে? ব্লার আমরা অন্য একটা অপশন আছে, ফিল্টার থেকে ব্লার করা যায়। ফিল্টার থেকে এই যে ব্লারের ভিতরে দেখেন গাউসিয়ান ব্লার, এই যে সব ধরে ব্লার হয়ে যাবে। এইভাবে ফিল্টার থেকে যদি ব্লার দিই তখন তো আমরা টোটালটা ধরে ব্লার হবে, কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা অংশের উপর ব্লার করবো, তখন আপনার মানে টুলস দিয়ে করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, সিলেক্ট করলে ওই ব্লারের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে আলাদা ব্যাপার সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তারপর আছে শার্পেন টুল। শার্পেনের কাজ হচ্ছে ব্লারটা একটু শার্প করা। হ্যাঁ, অনেক সময় ছবি তুলে ব্লার ট্লার হয়ে যায় না, তখন একটুখানি ক্লিক করে শার্প করে নেওয়া যায়। এটা কিন্তু শার্প হচ্ছে আবার, দেখছেন? মানে ঝাপসা থাকলে ওটাকে ক্লিয়ার করে, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে, ছবি নষ্ট হয়ে যাবে। দেখেন যদি অনেক বেশি দেন তখন দেখেন ছবি নষ্ট হয়ে গেছে কিন্তু, তাই না? এই কারণে হালকা দিতে হবে, বেশি না। শার্পেনের জন্য ফিল্টারের অপশন আছে, ফিল্টার থেকে শার্পেন, এই যে শার্পেন মোড, আনশার্পেন মাস্ক, এগুলো দিয়ে বেশি শার্পেন করা যায়, শার্প করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ব্লারের উল্টো। আচ্ছা, এরপর আছে স্মাশ টুল। স্মাশের কাজ কি, কোনো কিছু মানে বৃদ্ধি হয়, দেখেন সাপোজ এই দিয়ে চুল তৈরি করা যায়, যেমন এটা তো অনেক মোটা ব্রাশ নিচ্ছে, আমি একদম চিকন করে নেব। এই যে এভাবে টানলে চুল বৃদ্ধি পায়। মানে একটা অংশ বাড়ায় দেয়, বর্ধিত করে। যেমন ধরেন একটু বড় করে নিন, কিন্তু জিনিসটা ঝাপসা হয়ে যাবে, বুঝছেন? ব্লার হয়ে যাবে। বাড়ানো যায় আর একটা অপশন দিয়ে, সেটা হচ্ছে লিকুইফাই। আমি এটা দেখাচ্ছি, এটা দিয়ে করলে কি হয়, ঝাপসা হয়ে যায়। হ্যাঁ, কিসের কি কোন ক্ষেত্রে? ও, মানে কি যে ওই ফেসটাকে আরো স্মুথ করা যায়, সেটা কেমন ভাবে? এখান থেকে দেখা গেছে যে এই ব্রাশ টুলটা ইউজ করি আমি, আর এখান থেকে আমি, আচ্ছা এই ছবিটা একদম প্রথমে চলে যায়, আমি এটা পেইন্টিং টাইপের একটা ভাব নিয়ে আসা যায় ছবির উপরে। এখানে আমি 10 দিয়ে দিই, বেশি না, অল্প দিব। হ্যাঁ, আর এটা দেখেন এখানে এটা
ওইটা হয়তো বা কারোর নাম, সে ওই টাইপের এডিট করে, সেই কারণে সবাই ওই এডিটের বলে। আগে থেকে আরো কিন্তু পেইন্টিং টাইপের হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে ফেস। আমি এটা দিয়ে একটা প্রজেক্ট দেখাবো না, এখন জাস্ট মনে রাখেন যে এইটা দিয়ে শুধুমাত্র এই ধরনের স্মাচ দিয়ে শুধু ওই পেইন্টিং টাইপের টাচ দেওয়া যায় ছবির উপরে। আমি কি এখান থেকে কমা নিলাম কেন, এখানে যদি খুব বেশি বাড়তে থাকতো তাহলে দেখেন এগুলো নষ্ট হয়ে যেত, বুঝতে গেছে? এই কারণে আমি কমাই নিলাম জিনিসটা, এখান থেকে 10 করে নিচ্ছি। আমি এটা দেখাবো না, পেইন্টিং টাইপের ফেস হবে, পেইন্টিং মনে হবে পেইন্ট করা, ঠিক আছে, তুলি দিয়ে রং তুলি দিয়ে পেইন্ট করা এমন টাইপের এই হবে। আচ্ছা যেমন এটা করে দেখাই, সেটা হচ্ছে এটা পোর্ট্রেট ফেস নিতে হবে, শুধুমাত্র ফেসের ছবি। আমরা এই ছবিটার উপরে অ্যাপ্লাই করব স্ম্যাশ টুলের। হ্যাঁ, এই স্ম্যাশ টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে 10 করে নিলাম, হ্যাঁ বেশি না 10। এখন এই ছবিটাকে আমরা আগে যে কাজটা করব, অনেক শার্প না ছবিটা, অনেক ক্লিয়ার, কিন্তু আমরা আর একটু শার্প করবো, ফিল্টার থেকে শার্পেন আনশার্পেন মাস্ক, এখানে আরো বেশি শার্প হয়ে গেল না? ওকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে স্ম্যাশ টুল ইউজ করবো, করে জাস্ট এভাবে আপনাদের পেইন্ট করতে হবে। তাহলে এই মুখের উপরে যে হলো মানে ভাঁজগুলো দাগগুলো, এগুলো সব পেইন্টের মধ্যে হয়ে যাবে, একটু টাইম লাগবে, তারপর আস্তে ধীরে করতে হবে। পশমের উপরে আমরা পরে করবো, আমরা টোটাল ফেসটা করে নেব। বেশি ব্রাশ বড় করে নিব না, হ্যাঁ ছোট করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে, গ্রাফিক্স ডিজাইনে কিছু কাজ আছে যা একটু সময় লাগবে।
একটু টাইম লাগবে, কিন্তু আপনার পুরো আউটপুট পাইতে গেলে আপনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখান থেকে একটু বাড়াই দিতে পারি, 15 করে দিই। ভাই এটা যদি মুখটা মনে ফেসটা পুরো সিলেকশন করে নিই আমি যদি তাহলে তো শেপ নষ্ট হয়ে যাবে, নাক মুখে শেপ সব নষ্ট হয়ে যাবে না। এই কারণে তো আমি অল্প অল্প করে করতেছি, বুঝছেন? নাহলে তো ধরে ব্লার করে দিলেও দেওয়া যেত, কিন্তু মনে করেন যে ওইটা তো তাহলে তো ফেসের শেপ আর ফেস থাকবে না। মানে সহজ হয়ে থাকলে তো আমি বলতামই যে এইভাবে না করে এইভাবে করা সম্ভব। মানে কি যে শর্টকাট আছে কিন্তু সবকিছু শর্টকাট নাই। যেমন অনেকে বলে যে কাটার জন্য কোনো শর্টকাট নাই, যে দিলেই অটোমেটিক কেটে যাবে। এক একটা ছবি এক এক ধরনের শেপ হয়। এখন এত রকম শেপের জন্য ডিফল্ট কোনো ইফেক্ট থাকে না যে দিলেই অটোমেটিক কেটে যাবে। হ্যাঁ, এখন চোখের এখানে একটু জুম করে নিই, এটা একটু ছোট করে দিই।
যেমন হচ্ছে না পেইন্ট করা টাইপের। আগে কি ছিল? আগে ছিল এই টাইপের, মানে রিয়েল ফেস, ঠিক আছে? এটাকে রং হচ্ছে পেইন্টিং টাইপের। এই পেইন্টিং টাইপের এই ধরনের এও এক ধরনের ইফেক্ট, মনে হবে হাতে পেইন্ট করা ছবিটা। হ্যাঁ হ্যাঁ, অয়েল পেইন্ট দিয়েও করা যায়। ফিল্টার থেকে এই অয়েল পেইন্ট একটা অপশন আছে, সেটা দিয়েও করা সম্ভব, কিন্তু হাতে ম্যানুয়ালি এটা করা হলো। হ্যাঁ কাজটা আলাদা একটা লেয়ার নিয়ে কাজ করবেন, কি দরকার নেই তো, কারণ এখানে তো আমি মেন লেয়ারের উপর কাজ করতেছি, আলাদা লেয়ার নিয়ে তার উপর ইফেক্ট পড়বে না, কারণ আলাদা লেয়ার নিলে ওইটার উপর তো ইফেক্ট পড়বে না, বুঝছেন? দরকার নেই। বুঝে গেছে? এই টুল দিয়ে হ্যাঁ এটা একটা পেইন্টিং আর্টিস্টিক ভাব আসছে। যেমন এখানে ফিল্টার থেকে অয়েল পেইন্ট একটা অপশন আছে, দেখেন, ক্লিক করেন, এখান থেকে আমি সবগুলো কমাই দিই। এখন আমি এখানে বাড়াই, স্টাইলাইজেশন বাড়াই, একটু বাড়াই, দেখেন কিন্তু একটা পেইন্টিং পেইন্টিং ভাব লাগতেছে। যে এইভাবে মানে আর কি ইফেক্ট দিয়ে একটা রিয়েল ফটোর একটা পেইন্টিং ভাবে নিয়ে আসা যায়। আপনি মানে